কুৎসিত মন একটি সুন্দর মুখে সমস্ত সৌন্দর্য কেড়ে নেয়। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেই দিনই তার মৃত্যু হয়। মন দিয়ে মন বোঝা যায়, গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে। মন হলো সবচাইতে বড় তর্কশাস্ত্রবিদ। মনের দিক থেকে যে দুর্বল, কর্মক্ষেত্রেও সে দুর্বল। মন নিজের নিয়ন্ত্রণ অন্যে। একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পন্ন রাখা যায়। যে মন কর্তব্যরত নয় সে মন অনুভোগ্য। মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলে তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। দুনিয়াতে মানুষের চেয়ে বড় আর কিছু নেই, আর মানুষের মাঝে মনের চেয়ে বড় কিছু নেই। মনের অনেক দরজা আছে, যেখান দিয়ে অসংখ্য জন প্রবেশ করে এবং বের হয়ে যায়। তাই সবাইকে মনে রাখা সম্ভব হয় না। একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পন্ন রাখা যায়। সন্দেহপ্রবণ মন ভালো কাজের অন্তরায়। মন যদি চোখকে শাসন করে তবে কখনো চোখ ভুল করবে না। আমার মনই আমার ধর্মশালা। মন ধর্মের পূর্বগামী, মন শ্রেষ্ঠ, সকলেই মনোনয়ন। যাকে তাকে গছিয়ে দেওয়ারই নামই বিবাহ নয়। মনের মিল না হলে বিবাহ করা ভুল। দেহ, গুণ, ভুল, ভ্রান্তি মিলেই মানুষের জীবন। অন্যকে ক্ষমা করার মতোই মহৎ মন প্রত্যেকের থাকা চায়। পৃথিবীতে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা যায় না। মনকে যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে দুঃখ কি জিনিস তা মানুষ কখনোই বুঝত না। মনের ওপর কারো হাত নেই, মনের ওপর জোর খাটানোর চেষ্টা করা বৃথা। মন আমাদের ইচ্ছাধীন নয়, সন্দেহপ্রবণ মন এবং বৃহৎ বোঝা সরল। আত্মা কলুষিত বলে শুরু করলে মন আকারে সরু হতে থাকে। আমি তোমার চোখ দ্বারা দেখি, কিন্তু বুঝি মন দ্বারা। দুর্বল দেহ মনকে দুর্বল করে দেয়। মন যখন ঘুরে বেড়ায় প্রাণ আর চোখ তখন অকেজো হয়ে দাঁড়ায়। জীবনে হার জিত হতেই থাকে, তবে সেই মানুষটি একেবারে হেরে যায় যে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। নিজেকে কখনোই হতাশ হবার অনুমতি দিও না, এতে ধ্বংস নিশ্চিত। পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো হতাশা আসেনি যা আশাকে পরাজিত করতে পারে। হতাশ হতে কখনোই বেশি সময় লাগে না, তবে হতাশ কাটিয়ে উঠতে বছরের পর বছর কেটে যায়। হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুন। কাজ শেষে তিক্তিমাখা ক্লান্তি হতাশার একটি চরম মানসিক ব্যাধি। এটি নিজের প্রতি জুলুম ছাড়া আর কিছু নয়। লোকেরা হতাশ হওয়ার কারণে কাঁদে না, কারণ তারা অনেকদিন ধরে সফল ছিল। তুমি নিজেকে ভালোবাসতে পারলে হতাশা কি দূরে সরিয়ে রাখতে পারবে? হতাশা কিছুই করে না, শুধু আত্মার পবিত্রতাকে নষ্ট করে দেয়। তুমি নিজের জীবনের সিদ্ধান্ত না নিতে পারলে হতাশাগ্রস্ত হয়ে পড়বে। জীবন হলো উপভোগ করার জন্য, হতাশাগ্রস্ত হয়ে নষ্ট করার জন্য নয়। আপনার ভালোবাসার সম্পর্ক যদি শেষ হয়ে যায় তাহলে হতাশ হবে না। মনে রাখবেন ঈশ্বর আরো বড় কিছু পরিকল্পনা করে রেখেছেন। শত্রুকে ক্ষমা করাচ্ছে, শত্রুকে ক্ষমা করা সহজ। মানুষকে দোষারোপ করো না হতাশ হওয়ার জন্য, বরং নিজেকে দোষারোপ করো বেশি প্রত্যাশার জন্য। হতাশা কাটিয়ে ওঠার চাবিকাঠি হলো বোঝাপড়া। যার কোনো প্রত্যাশা নেই তার কোনো হতাশাও নেই। যদি তুমি খারাপ এবং হতাশাগ্রস্ত পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। কারো উন্নতি দেখে হিংসা করো না, শিক্ষা নাও, তাহলে তোমার উন্নতি হবে। হিংসা করলে নিজেকে হতাশাগ্রস্ত বানাবে। পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো হতাশা আসেনি যা আশাকে পরাজিত করতে পারে। হতাশাকে চিরবিদায় জানিয়েছে প্রেরণা। তবে সবার ক্ষেত্রে তা ঘটেনি। যার উপর বেশি আশা করবে একদিন তার কারণে হতাশাই ভুগবে। জীবন যুদ্ধে টিকতে হতাশার কোনো প্রয়োজন নেই। এটি শুধু একটি কাঁটার মতো যা আস্তে আস্তে মানুষের অন্তরকে নষ্ট করে দেয়। হলো বিয়ের মতো যা মানুষের মধ্যে ঢুকলে রক্ষা পাওয়া অসম্ভব প্রায়। সকল গুঞ্জন এড়িয়ে চলে যাও নিজের পথে।
এতে করে হতাশা দূরে থাকবে। জীবনে একা চলতে শিখতে হয়, কারণ অনেক সময় আশেপাশের মানুষগুলো হতাশার মাধ্যমে পরিচয় কেড়ে নেয়। শুরুর আগে ব্যস্ত হবার ভয়টাই আসলে হতাশার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। অতীত থেকে হতাশা ভুল, কষ্ট নয়, শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। লেখকের ওর শুনে পাঠকের ওর শুনে লেখক এর মধ্যে কোনো আশ্চর্য নেই, পাঠকের মধ্যে কোনো আশ্চর্য নেই। সেই যথার্থ মানুষ যে জীবনে পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। যখন একজন মানুষের ভয় পাওয়ার মতো কিছুই থাকে না, তখন তিনি বিয়ে করে ফেলেন। আমরা যেসব জিনিসগুলোকে ভালোবাসি সেগুলো আমরা পছন্দ করি। প্রকৃতি জিনিসগুলি সম্পূর্ণ করে না, সে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কেউ কেউ বলে পৃথিবী আগুনে শেষ হবে, কেউ কেউ বলে বরফে। আমি রাতের সাথে পরিচিত হয়েছি। আমি প্রকৃতি থেকে লুকিয়ে থাকতে অপছন্দ করি। বিকাল জানি যা সকাল তখনই সন্দেহ করে। সামাজিক হতে হলে ক্ষমাশীল হতে হয়। একজন মা তার ছেলেকে একজন পুরুষ বানাতে 20 বছর সময় নেয়, আর একজন তরুণী নারী তাকে 20 মিনিটে বোকা বানায়। আমার দুঃখ যখন সে এখানে আমার সাথে থাকে, মনে করে শরতের বৃষ্টির এই অন্ধকার দিনগুলির মতো সুন্দর। সে খালি শুকিয়ে যাওয়া গাছকে ভালোবাসে গলি হাঁটে। এসো আকাশের দিকে তাকায়, অপরিচিত তুমি আর আমি, আর প্রশ্ন করো রাত কি হবে। একজন উদারপন্থী এমন একজন ব্যক্তি যিনি ঝগড়ায় নিজের পক্ষ নিতে পারেন না। শিক্ষা হলো আপনার মেজাজ বা আপনার আত্মবিশ্বাস, যা হারিয়ে ফেরায় সবকিছু শোনার ক্ষমতা।